আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে। রমজান মাসে তো কাজের এত ব্যস্ততা ছিল যে না কোনো ভিডিও এডিট করতে পারছি, না কোনো আপলোড করতে পারছি। তো রমজানের পরে যেই ২-৩ দিন আর কি আমিও ছুটি পাই আমার কাজ থেকে। তো তার মধ্যে ভাবলাম একটা ছোট ভিডিও আপলোড করি আপনাদের সাথে এডিট করে। তো এই যে দেখেন, এটা হচ্ছে ঈদের দিন সকালবেলার একটা দৃশ্য। ঈদের দিন সকালবেলা আমার বেলকনি থেকে যে বেলকনি থেকে যেই মাঠটা দেখা যায় ওখানে ঈদগাহর ব্যবস্থা করছিল। প্রায় ১,০০০-১৫০০ লোকের আয়োজন ছিল। অনেক বড় ঈদগাহর ব্যবস্থা করছিল এবং এখানে সকাল ৭:৩০টায় নামাজ কমপ্লিট করে ফেলে একদম সকাল, সকাল। তো এই যে হচ্ছে সকালবেলার দৃশ্য। আর এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের ২য় দিনে আমার বাসার যে অবস্থা ছিল সেইটা। এটা হচ্ছে ঈদের ২য় দিন। আমি সকাল, সকাল উঠে রেডি হয়ে নিলাম। এবং ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি মা সব রান্নাবান্না হয়ে গেছে অলরেডি। ওইদিন আমাদের বাসায় প্রায় ৩০-৩২ জনের লোকের মতো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো উনি সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ওনার পোলাও রাঁধা শেষ, তারপর বেগুন ভাজি করছিল, সেগুলো সব কমপ্লিট। এরপর হচ্ছে গরুর মাংস রাঁধছিল। আমার শাশুড়ি মার রান্না অনেক বেশি মজা, না খাইলে আসলে বোঝা যায় না। আর উনি একাই ১০০, উনি একাই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ওনার সব কিছু রেডি হয়ে গেছে। এটা ছিল হচ্ছে গরুর মাংস আর ছিল মুরগির রোস্ট, অনেক সুন্দর করছিল সব কিছু। আর এরপর আমার বাসায় চলে আসছিল আমার বন্ধুবান্ধব, আমার ভাইয়ের বন্ধুবান্ধব, আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব, আমার আম্মু আব্বু সবাই চলে আসছিল। তো সবাই মিলে আমরা ঈদের পর একটা ছোটোখাটো গেট টুগেদার করলাম। এইভাবে ঈদের ২য় দিন আমাদের চলে গেল। বিকালে আমরা আবার একটু বের হয়েছিলাম ঘুরতে ফিরতে, তো সেগুলোর আর কোনো ভিডিও নেই, সেগুলো ভিডিও করতে ভুলে গেছি। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।